নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব রাশিচক্রের ২৭টি নক্ষত্রমণ্ডলীর মধ্যে ২১তম নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্র সম্পর্কে। দেখুন, উত্তরাষাঢ়া ধনুরাশির ২৬-৪০ থেকে মকর রাশির ১০ ডিগ্রি পর্যন্ত কিন্তু এর বিস্তার করে থাকে। নক্ষত্রটির প্রধান প্রতীক হচ্ছে হস্তিদন্ত। প্রাচীন সংস্কৃতিতে হাতিকে রাজকীয় প্রতীক মনে করা হতো। সমস্ত রাজাগণ এবং দেবরাজ ইন্দ্র মিছিলে এবং যুদ্ধক্ষেত্রে হাতি চড়েই কিন্তু যেতেন। সুতরাং উত্তরাষাঢ়া নক্ষত্রের রাজকীয় এবং সর্বসাধারণের ধরনের যে দায়িত্ব সেই সম্পর্কের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে থাকে। অর্থাৎ এই নক্ষত্রের মূল কথা হলো দায়িত্ব পালন। এই নক্ষত্রের আরেকটি প্রতীক হলো বিছানার নিচের তক্তা, যা নির্দেশ করে বিশ্রাম ও শান্তির নিশ্চয়তা। এই উত্তরাষাঢ়ার জাতক কর্মঠ হলেও মাঝে মাঝে বিশ্রামের প্রয়োজন কিন্তু এরা বোধ করে। এই নক্ষত্রের প্রথমে উত্তর এবং পরবর্তী আষাঢ় শব্দের আক্ষরিক অর্থ হলো অনুষ্ঠান উৎসবের ক্ষেত্রটি। অর্থাৎ সুতরাং আনন্দময় কোনো ঘটনার যে পরবর্তী পর্যায়, এটা কিন্তু ইন্ডিকেট করে উত্তরাষাঢ়া। কালপুরুষের ২১ নম্বর নক্ষত্র, যার অধিপতি গ্রহ হলেন সূর্য বা রবি। ধনুরাশির শেষ ৩ ডিগ্রি ২০ মিনিট এবং মকর রাশির প্রথম ১০ ডিগ্রি নিয়ে কিন্তু এর অবস্থান। অর্থাৎ কালপুরুষের নবম ভাবের শেষ এবং দশম ভাবের আরম্ভ, এই জায়গাটি কিন্তু ইন্ডিকেট করে উত্তরাষাঢ়া নক্ষত্র। নবম ভাব ইন্ডিকেট করে উচ্চশিক্ষা এবং দশম ভাব ইন্ডিকেট করে আমাদের কর্ম। সুতরাং উচ্চশিক্ষার সমাপ্তি এবং কর্মজগতে প্রবেশ, সেই রকম একটা অবস্থা কিন্তু নির্দেশ করে উত্তরাষাঢ়া নক্ষত্র। এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে একাধিক বৃহস্পতির আহ, যেরকম জ্ঞান দেখা যায়, অভিজ্ঞতা দেখতে পাওয়া যায়, তেমনি এদের মধ্যে অ্যাডামেন্ট বিহেভিয়ার, অ্যাগ্রেসিভ মেন্টালিটি, লিডারশিপ কোয়ালিটি থাকা সত্ত্বেও আমরা কিন্তু দেখতে পাই এই প্রভাবগুলো তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা প্রতিবাদ করতে পারে, এরা অনেকটাই জাজমেন্টাল প্রকৃতির মানুষ হয়ে থাকেন, এরা বিচার বিভাগের সুস্থানে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়ে থাকেন। এই মানুষগুলি নিজের গুণ, নিজের যোগ্যতার বলে কর্মক্ষেত্রে অতি উচ্চ পদে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়ে থাকেন। যাই হোক না কেন, ধনুরাশি এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের কতগুলি চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। দেখুন, উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের মধ্যে দেখা যায় সবসময় এরা একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চায়। সবসময় এদের মধ্যে একটা কম্পিটিটিভ মেন্টালিটি, এটা ভীষণ দেখতে পাওয়া যায়। সবসময় একটা জিতে যাওয়ার আগ্রহ এই মানুষগুলোর মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়, এবং এর কারণে এরা কিন্তু সবসময় ছুটে বেড়াতে পছন্দ করেন। সবসময় একটা মুভমেন্টের মধ্যে থাকতে এরা পছন্দ করেন, এবং এই প্রবণতাই মানুষগুলোকে অনন্য করে তোলে এবং অন্যদের থেকে সহজেই আলাদা করতে এই মানুষগুলোকে দেখা যায়। এছাড়া এই মানুষগুলো কিন্তু অনেকটাই কম চিন্তাশীল প্রকৃতির হয়ে থাকেন। এরা কর্মে বিশ্বাসী হয়ে থাকেন। অতিরিক্ত ভাবনা, চিন্তা, পরিকল্পনা, তার পরিবর্তে এরা বাস্তবিকতায় কিন্তু বিশ্বাসী হয়ে থাকেন, এবং প্রত্যেকটি কার্য পরিস্থিতি অনুযায়ী চেঞ্জ করে এরা কিন্তু নতুন কোনো কাজের দিকে এরা ঝুঁকতে থাকেন। প্ল্যান এ থাকলে প্ল্যান বিও কিন্তু রেডি থাকুক না থাকুক, কোনো সমস্যায় পড়লে অটোমেটিক্যালি এরা কিন্তু প্ল্যান বি জেনারেট করে নিতে পারে খুব কুইকলি। ধনুরাশি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের পরবর্তী বৈশিষ্ট্য হলো এদের পরিবারের সঙ্গে সম্পর্ক। এরা শৈশবে কোনো না কোনো সময় পরিবারের দ্বারা কিছুটা হলেও অবহেলিত হয়ে থাকেন। আবার পরবর্তী সময়ে এরা কিন্তু পরিবারের প্রতি একটা অবহেলাপূর্ণ মনোভাব পোষণ করে থাকেন। সাধারণত এরা বিগ থিঙ্কিং পছন্দ করে থাকেন, বড় কিছুর চিন্তা ভাবনা করা, পরিকল্পনার অভাব থাকা সত্ত্বেও বড় স্বপ্ন দেখতে এরা কিন্তু পছন্দ করেন, এবং এই স্বপ্নের কাছে এদের পরিবার, এদের পরিবেশ, সেটা অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এরা সমাজ, রাষ্ট্র ইত্যাদি সম্পর্কিত চিন্তা করতে বেশি পছন্দ করে থাকেন, এবং এদের চিন্তা ভাবনা, পরিকল্পনার ব্যাপ্তি কিন্তু অনেকটাই বেশি, সুদূর প্রসারী এবং অনেক বেশি বিস্তৃত হয়ে থাকে এদের ভাবনা চিন্তা। তাই ধনুরাশি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের পরবর্তী বৈশিষ্ট্য হলো এদের প্রতিশোধ স্পৃহা এবং প্রতিবাদের প্রবণতা। কোনো ছোট ছোট ঘটনাতে এরা যদি অমিল খুঁজে পায়, খুব সহজেই কিন্তু এরা সেখানে প্রতিবাদ করে থাকে। তাদের এই সঙ্গে সঙ্গে যে প্রতিবাদ, এইটা কিন্তু নিজেদের ক্ষতিও ডেকে আনে, এবং সেটাকে মনের মধ্যে রেখে দেয়। যদি কোনো কিছু এরকম হচ্ছে, একটা প্রতিশোধ নেওয়ার প্রবণতা মারাত্মকভাবে এদের মধ্যে দেখতে পাওয়া যায়। বহু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ধনুরাশি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের জীবনে একটা উদ্দেশ্যই দাঁড়িয়ে গেছে যে প্রতিশোধ নিতে হবে, বদলা নিতে হবে, এরকম বিষয়টাও কিন্তু এদের জীবনে দেখতে পাওয়া যায়। বেশিরভাগ সময় ধনুরাশি পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষেরা অতিরিক্ত পরিমাণে নির্ভয় প্রকৃতির হয়ে থাকেন, এবং
যে কোনো বিপদের সামনাসামনি হতে এরা কোনোভাবেই কিন্তু ভীত হন না। যে কোনো কাজ করতে অন্য মানুষ অতিরিক্ত ভয় পান, সেই স্থানে মানুষ যেতে সহসা সাহস পায় না, সেই সমস্ত কাজে কিন্তু ধনুরাশি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা অতি সহজেই কমপ্লিট করতে পারে। সেই সমস্ত জায়গায় এদের সাবলীল বিচরণ দেখতে পাওয়া যায় এবং ঠিক এই কারণে, এই ক্ষমতার বলেই এরা বহু সময় আধ্যাত্মিক মার্গে কিংবা অন্যান্য কঠিন পথে পরিচালিত হতে চেষ্টা করেন। ধনুরাশি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের মধ্যে একটা ত্যাগ করবার যে মেন্টালিটি, সেটা কিন্তু দেখতে পাওয়া যায় এবং এরা সমাজ সংস্কার ইত্যাদি পরিত্যাগ করে গৃহের অবস্থা পরিবর্তন করে এবং এরা খুব সহজেই সন্ন্যাস ধর্ম নিজেকে কিন্তু নিয়োজিত করতে পারে। এবং ধনুরাশি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের আমরা বহু সাধককেও কিন্তু দেখতে পাই, যারা সাধনায় চরম শীর্ষ মার্গে কিন্তু গেছে, একদম উচ্চ মার্গে চলে গেছেন যারা, এরকম বহু মানুষ আছেন। ধনুরাশি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের পরবর্তী একটি বৈশিষ্ট্য হলো স্বাস্থ্য এবং স্বাস্থ্য সচেতনতা। এরা যে পরিবেশেই জন্মগ্রহণ করুক না কেন, যেভাবেই জন্মগ্রহণ করুক না কেন, এরা কিন্তু অতিরিক্ত স্বাস্থ্য সচেতন হয়ে থাকেন। এদের মধ্যে একটা স্পোর্টসম্যান কোয়ালিটি দেখতে পাওয়া যায়। এরা পরিশ্রমী, এরা ভীষণভাবে কিন্তু হার্ড ওয়ার্কিং কোয়ালিটির হয়ে থাকে এবং সবসময় একটা চ্যালেঞ্জ এদের মধ্যে কিন্তু ভীষণভাবে, কম্পিটিশন প্রতিযোগিতা এদের মধ্যে ভীষণভাবে কিন্তু দেখতে পাওয়া যায়, যার ফলে নিজেকে এরা ব্যস্ত রাখার কারণে ভীষণ অ্যাক্টিভও থাকতে এরা পছন্দ করেন। শরীর স্বাস্থ্যের যত্ন করা, সঠিক খাদ্য গ্রহণ, নিয়মমাফিক জীবনযাপন, এটা এদের অত্যন্ত পছন্দের হয়ে থাকে, জানেন তো। ধনুরাশি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষজন প্রপার্টি পছন্দ করেন। এরা ল্যান্ড ইকুইজিশন বিভিন্নভাবে এবং এই সমস্ত জমি জমা কিনে ভূ সম্পত্তি বৃদ্ধির একটা প্রচেষ্টা এদের মধ্যে কিন্তু ভীষণ দেখতে পাওয়া যায়। আর অনেক সময় এমনটি থাকে যে আমার কাছে বহু জমি জমা এগুলি রয়েছে, যার ফলে কিন্তু মেন্টালিটি একটা এদের মধ্যে একটা উচ্চ মাত্রায় এদের ক্ষেত্রে নিয়ে যেতে দেখা যায়। সাধারণত ম্যারিড লাইফে এরা বিরাট কিন্তু সুখী হয় না। একটু বেশি আত্মসংবেদনশীলতা, কিন্তু নিজেকে নিয়ে ভাবনা চিন্তা বেশি করা, নিজের সিদ্ধান্ত অপরের উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা ইত্যাদি কারণে এই মানুষগুলোর ম্যারিড লাইফে কিন্তু ডিস্টারবেন্স দেখতে পাওয়া যায়। এবং ঠিক এই কারণে এই মানুষগুলোর মধ্যে পরবর্তী বৈশিষ্ট্যও কিন্তু দেখতে পাওয়া যায়। এরা কিন্তু পরকীয়া প্রেমের ক্ষেত্রে বেশ আগ্রহী হয়ে যান এবং সেনসিটিভ হয়ে থাকেন। খুব সহজেই এরা দ্বিতীয় কোনো ব্যক্তিকে স্পেস দিয়ে থাকেন তা নয়, কিন্তু কারোর উপর ডিপেন্ড করলে তাকে কিন্তু মানে সযত্নে আঁকড়ে ধরে রাখতে এরা পছন্দ করেন এবং রাখেনও। এবং ধনুরাশি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দেখেছি বহু ক্ষেত্রে পরকীয়া প্রেমের ক্ষেত্রে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে অনেক অনেক বেশি কিন্তু সাকসেসফুল এরা হয়ে থাকেন। এছাড়া ধনুরাশি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা কিছুটা হলেও প্রাচীনপন্থী টাইপের হয়ে থাকেন। এরা বিরাট যে পরিবর্তন পছন্দ করেন তা কিন্তু নয়। এরা সবসময় সামাজিক সংস্কারের একটা গুরুত্ব উপলব্ধি করেন এবং সেই সামাজিক সংস্কারের যে বিজ্ঞান ভিত্তিক লজিক, সেরকম একটা বিষয়কে এরা কিন্তু খুঁজে বার করার চেষ্টা করেন এবং প্রত্যেকটি ক্ষেত্রে এরা হয়তো সফল হয়ে উঠতে পারেন না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা না একটা লজিক দাঁড় করিয়ে নিজের মতকে প্রতিষ্ঠিত করবার একটা প্রচেষ্টা এই নক্ষত্রের মানুষদের মধ্যে কিন্তু ভীষণভাবে আমরা দেখতে পাই। ফলে এই প্রাচীনপন্থী মানসিকতার জন্য এরা কিন্তু পরিবারের পরিজনদের কাছ থেকে অতিরিক্ত প্রিয় হয়ে উঠতে পারেন না অনেক সময়। তবে দায়বদ্ধতা এই মানুষগুলোর মারাত্মক রকমের বেশি। রোমান্টিকতার একটা অভাব দেখতে পাওয়া যায়। ড্রাইনেস এই মানুষগুলির অন্যতম বৈশিষ্ট্য। এরা যদি গৃহত্যাগ করেও যান, সেক্ষেত্রে সেই গৃহের মানুষগুলোর জন্য কিছু একটা ব্যবস্থা বন্দোবস্ত অবশ্য করে তারপরেই কিন্তু এইরকম ধরনের সিদ্ধান্ত তারা গ্রহণ করে। এই মানুষগুলি মারাত্মক রকমের অ্যাম্বিসিয়াস হয়ে থাকেন। এরা পার্টনারশিপ পছন্দ করেন এবং নিজেকে সেই টিমের নেতা প্রতিপন্ন করার জন্য যত্ন পরাস্ত চেষ্টা করে এবং মানুষগুলি কিন্তু বাস্তববাদী হয়ে থাকেন এবং কোনো কাজ কিভাবে করতে হবে, কোন কাজটা থেকে কতটা সাকসেস আসতে পারে, সেই সংক্রান্ত ভবিষ্যৎবাণী করার প্রবণতা দেখতে পাওয়া যায়। এরা জ্যোতিষ তন্ত্র এই সমস্ত সাবজেক্ট খুব একটা যে বিশ্বাস করে তা কিন্তু একেবারে না, কিন্তু প্রয়োজন অনুযায়ী নিজেকে পরিবর্তন করতে পারেন এবং পরম অবিশ্বাসী ব্যক্তিত্ব তিনিও কিন্তু নিজে চেষ্টা করলে এই শাস্ত্রে অতি সহজে দক্ষতা অর্জন করতে পারে। এরকম ধরনের ব্যক্তিত্ব কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের ধনুরাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায়। এদের মধ্যে একটা বিদেশের প্রতি আগ্রহ ভীষণ দেখতে পাওয়া যায়। বিদেশ যাত্রা, বিদেশি ভাষা শিক্ষা কিংবা বিদেশি ঘটনাবলীর সঙ্গে নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলবার একটা প্রচেষ্টা, সেটা এই মানুষগুলোর মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। সুতরাং খুব সহজেই আমরা কিন্তু ধনুরাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে অন্যদের থেকে অনেক আলাদা করতে পারি। দেখুন, উত্তরাষাঢ়া নক্ষত্র নিয়ে আরো বহু কিছু বলার রয়েছে, নক্ষত্রের আলোচনা চলতেই থাকবে।
আরো আলাদা আলাদা বিষয়গুলোকে আমি আপনাদের সামনে স্পেসিফিক ভাবে তুলে ধরার চেষ্টা করব। আমাদের এই ছোট ছোট আলোচনা উপস্থাপনাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।